হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। সর্বপ্রথম বলি গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কদিন ছেলের পরীক্ষার জন্য ঘরটা সেরকমভাবে গোছানো হচ্ছিল না, তাই ভাবলাম আজকে অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি আলমারির সামনেটায় গোছাতে এসেছি, আর আমার ছেলে আয়নায় দাঁড়িয়ে কত রকম যে রঙি ভঙ্গি করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ও তো সবসময় দুষ্টুমি করতেই থাকে, তাই আর কিছুকে বললাম না। ও ওর কাজ করছে, আর আমি ভাবলাম আমি আমার কাজটা করি। ওর সাথে কথা বলতে গেলেই এখন আমাকে হাজারটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, তাই আমি আমার কাজটা আগে একটু তাড়াতাড়ির জন্য করে নিচ্ছি। আর কদিন ধরেই ভাবছি এখানটা গোছাবো। এই আমাদের কেনা জল কিনে এই ফিল্টারটায় রাখি। এখানেও যে জামা কাপড়গুলো থাকে ওগুলো পাট করে এখানে মাঝে মাঝে রেখে দিয়ে আলমারিতে তোলা হয় না, তাই ভাবলাম আজকে এখানটাও পরিষ্কার করা যাক। যাই হোক, আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার পাখাটা চালিয়ে দিলাম। এবার আমি ঘরটা মুছে নেব। আমার ঘরটা গোছানো কমপ্লিট। আর প্রত্যেকটা মেয়েই চায় তার ঘর যেন পরিপাটি সুন্দর থাকে। জামা কাপড়গুলো আগেই কেচে রেখেছিলাম, এবার ভাবলাম রোদটাও ভালো উঠেছে, এবার জামা কাপড় মেলে দিই। আর আজকে দেখো সকালে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ভালোই দেখছি রোদটা উঠেছে, আর গায়ে রোদটা লাগতে বেশ ভালোও লাগছে। সকালে আজকে স্নানটাও করে নিলাম, করে নিয়ে ঠাকুর প্রণাম ওইটাও করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকু। টাটা বন্ধুরা।